তিনি যেই সমাধান দিতেন সেটা সবাই মেনে নিতেন। আমার বন্ধুগণ, কোরআনের জন্য যিনি সবচেয়ে বেশি যুদ্ধের ময়দানে, কোরআনের জন্য সাহাবাদের মধ্যে যিনি সবচেয়ে যুদ্ধের ময়দানে শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, তিনি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের ভিতরে হাদিস সবচেয়ে বেশি মুখস্থ করেছেন যিনি, তিনি সাদ রাদিয়াল্লাহু আনহু। হাদিস সবচেয়ে বেশি যিনি লিখেছেন তিনি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করেছেন যিনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি হাদিসের মানা সবচেয়ে বেশি বুঝতেন তিনিও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কোরআনের সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে কূটনৈতিক জ্ঞান যিনি বেশি রাখতেন তিনি বর্ষিয়ান সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় কবি ছিলেন, ইসলামিক কবি যাকে শায়রুর রাসূল বলা হতো, তিনি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের ভিতরে যিনি সবচেয়ে বেশি মানে ইখলাস নিয়ে চলার কৃতিত্ব অর্জন করতেন, সবচেয়ে বেশি মিতব্যয়ী ছিলেন, আল্লাহর এই যে নিয়ামতগুলোর সবচেয়ে তিনি সঠিক ব্যবহারের সবচেয়ে যিনি কঠোর ছিলেন তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের ভিতরে যিনি সবচেয়ে রাষ্ট্র নেতা হিসেবে নেতৃত্বে যিনি বেশি আমানতদারিতা দেখিয়েছেন তিনি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী হওয়ার পরও যিনি কখনোই আল্লাহ রসুলের একটা কথাকে অমান্য কেউ করেননি, কিন্তু তাদের মধ্যে অগ্রগামী যিনি ছিলেন আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের এক একজনের এক একটা নূর ছিল, এক একটা কৃতিত্ব ছিল। আমি কতজনের কথা বলবো? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি ছিল আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। নবী বলেন সাহাবীদের তোমরা যাকেই অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। মিশকাত শরীফের 30 নম্বর পৃষ্ঠায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জমিনে এমন একটা যুগ আসবে, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। সেই যুগে আপন মায়ের সাথে মানুষ জেনায় লিপ্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এটা নবীজির হাদিস, মিশকাতের 30 নম্বর পৃষ্ঠায় এসেছে। ওই হাদিসটির দ্বিতীয় চ্যাপ্টারে বলা হয়েছে, নবীজি বলেছেন ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইলের মানুষ ভাগ হয়েছিল 72 ফিরকায়, 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। নবী বলেন আমার উম্মত ভাগ হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, এরা প্রত্যেকেই জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একদল কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন সেই একদল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের দল। আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় বোঝাতে চাচ্ছিলাম যে পৃথিবীতে আলেমদের টুপির কালার ভিন্ন হবে, পাঞ্জাবির ডিজাইন ভিন্ন হবে, আপনার এক একজন আলেম এক এক ফতোয়া দিবে। দয়া করে আপনারা পার্থক্য করবেন, যারা আওয়াম মানুষ আছেন, যে আমাদেরকে যেই হুজুর শিখাচ্ছেন, ইমামতি করছেন, যিনি আমাদের মাদ্রাসায় আমাদেরকে পড়াচ্ছেন বাচ্চাগুলোকে, ওই আলেম সাহাবীদেরকে অনুসরণ করে কিনা? কাদেরকে? নবীকে তো সবাই মানে, ঠিক না? নবীকে সবাই মানে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে কিনা? সাহাবায়ে কেরামকে যদি আমি অনুসরণ করি তাহলে আমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। নবীজি বলেছেন আমি এবং আমার সাহাবাদের দল হবে জান্নাতি দল, এরা কখনো জাহান্নামে যাবে না। আর সাহাবায়ে কেরামকে যদি কেউ অনুসরণ করে তারা কি জান্নাতি না জাহান্নামী? অবশ্যই জান্নাতি। যদি আমরা আমাদের ঈমানটাকে রক্ষা করতে পারি তাহলে আমল অল্প করলেও চলবে। হাদিস শরীফ ছাত্ররা পড়ে, দেখবেন, শুনবেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলিল মানে কি? অল্প। কি? অল্প। নবী বলেন তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ঈমানটা ভাই খাঁটি করি, ঈমান নিয়ে কেউ যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে। এক নাম্বার দোকান একটা ফরসাপ সাজিয়েছে বাংলাদেশে কাদিয়ানিরা। খবরদার, কাদিয়ানি ফিতনায় আমরা কোনোদিন জড়াবো। কাদিয়ানিরা কাফের, জোরে বলেন কি? কাদিয়ানিরা কি? কাফের। এরা মুসলমান
নয়। গত কদিন আগে আমি উত্তরবঙ্গ সফরে গেছিলাম, সেখানে ওলামায়ে কেরাম আমাকে বলেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন পঞ্চগড় জেলা, বলেছেন যে হুজুর, যে এই দেখেন এটা খ্রিস্টান মিশনারি স্কুল, এটা খ্রিস্টানদের অমুক প্রতিষ্ঠান, এটা তমুক প্রতিষ্ঠান, বিদ্যুৎ গতিতে খ্রিস্টান বানানো হচ্ছে মুসলমানদেরকে, নাউজুবিল্লাহ বলেন, বিদ্যুৎ গতিতে। গত বছর আদিতমারি থানায় গেলাম লালমনিরহাটে, একজন মেম্বার সাহেব আমাকে বলতেছেন, হুজুর আপনি যে ঈদগাহতে বয়ান করবেন, এই ঈদগাহর পাশের গ্রামটাতে গত মাসে 47 জন একসাথে খ্রিস্টান হয়ে গেছে। লালমনিরহাটের আদিতমারি থানায় কয়জন? 47 জন একসাথে তারা কি হয়েছে? খ্রিস্টান হয়ে গেছে। মিডিয়ায় প্রচার নাই। আমরা তো একটা কোনো মতে যদি আমরা হিন্দু একটা মুসলমান করতে পারি, তা আমরা ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে এটাকে প্রচার করি, কিন্তু ওরা কিন্তু প্রচার করে না, ওরা গোপন মিশনে নেমেছে। খবরদার। এজন্য আমি, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আশুলিয়া, এখানে বিভিন্ন জাতপাতের মানুষ বসবাস করে, কোন মানুষের সাথে আপনি চলবেন, কোন মানুষের সাথে আপনি ঘুরবেন, কার সাথে বসে চা খাবেন, বন্ধুত্ব করবেন, আত্মীয়তা করবেন, খুব সাবধান, খুব সাবধান। না জানি আপনার এই বন্ধুর কারণে আমার আপনার ইমানের যেন খতরা না হয়, যেন তার কারণে আপনার আকীদা নষ্ট না হয়ে যায়। পৃথিবীতে একমাত্র আকীদা হচ্ছে আল্লাহর রসুলের আকীদা। কার আকীদা? আল্লাহর রসুলের আকীদা। আল্লাহর রসুলের আকীদা হলেও নবী বলেছেন, আমাকে মানলে হবে না, শুধু আমার সাহাবীদেরকেও মানবা, আমার সাহাবীদেরকে তোমরা অনুসরণ করবা। আর আল্লাহ বলেছেন, আমাকে পেতে হলে আমার নবীর মাধ্যমে পেতে হবে। সুবহানাল্লাহ বলে। কার মাধ্যমে পেতে হবে? নবীর মাধ্যমে পেতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা কথাবার্তায় সব সময় নবীজির অনুসরণ করবে, যতটুকু সাধ্য আছে, যতটুকু মনে পড়ে। যেমন আমরা যে